হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুস রান্নাঘর। আজকে আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে পটল চিংড়ি। তার জন্য পটলগুলোকে খুব ভালো করে আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। নর্মাল আমি রাইস ব্র্যান অয়েল নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে। আর এই যেখানে আমি লাল শাক ভাজা করেছিলাম সেদিন, এবার ফোড়নে আমি দিয়েছি দারচিনি আর এলাচ, দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ বাটাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এরপর নর্মালি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। সেদিনের মেনুতে আমি রেখেছিলাম মাছের ডিমের বড়া, তাই সেটা একটু দেখালাম। রেসিপি লাগলে অবশ্যই জানাবেন। এর সাথে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিলাম। নুনটা স্বাদ মতো নিজের মতো দেবেন, আর চিনিটাও নিজের স্বাদ মতো অনুযায়ী দেবেন। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটা এই পটল চিংড়ির যে টেস্টটা, এটাকে আরও ভালোভাবে এনহ্যান্স করে। তো ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। এরপর আমি একটু নর্মাল সানরাইজের শাহি গরম মশলা দিয়েছি, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো জিনিসটা একদম কষা কষা করতে হবে, মানে জিনিসটাকে দেখতে হবে যেন ভালো করে মশলাটা কষে, কারণ যেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা যেন চলে যায়। তো আমার মশলা খুব ভালো করে কষে গেছিলো, তাই আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এটা ফুটতে দিতে হবে, যেন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও যেন তার সাথে খুব ভালোভাবে কুক হয়। তো এটা একটু আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তো এই যে চাপা মানে ঢাকাটা খোলার পর এই হচ্ছে লুকটা। দারুণ হয়েছিল স্বাদে, মানে কিছু বলারই নেই। আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করে দেখেন তাহলেই আপনারা বুঝবেন। অসম্ভব সুন্দর খেতে হয় এই পটল চিংড়ি ঘরোয়া পদ্ধতিতে, একদম অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ হয়। তো পটল চিংড়িতে পটলটাও আমি অ্যাড করে দিয়েছি। আর এই যে লুকটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছিল, অনবদ্য স্বাদ ছিল তার। আর না লাস্টে নামানোর আগে একটু ঘি অ্যাড করে দেবেন, ব্যাস আপনার এই নর্মাল ঘরোয়া পটল চিংড়ি রেডি। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।